আমরা ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে ট্রেড করব, লাইভ মার্কেট, কোনো ভয়েস হবে না। এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে আর হালকা পাতলা রেঞ্জিং দেখাচ্ছে। তো আমরা এখানে ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতেছি, ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে ট্রেড করব। এই ক্যান্ডেল আরো আপে যায় তাহলে হচ্ছে আমরা ডাউনের দিকে ট্রেড নিব। আমরা 5 সেকেন্ড থেকে ঘুরে আসি। ওকে, আমরা এন্ট্রি পাইলেই হচ্ছে ডাউনের দিকে ট্রেড নিব। ওকে, আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিলাম। আরো একটা নিব, কারণ আমাদের হচ্ছে নিচেরটা যদি লুজ যায় তাহলে আপের দুইটা প্রফিট হবে, ওই জন্য আমরা দুইটা নিয়েছি। এই ক্যান্ডেলটা রিজেকশন ট্রেড নিয়েছি, কারণ হচ্ছে এখানে নিচে কোনো উইক ক্রিয়েট করে নেই, আর এখানে একটা লেভেল আছে, আর এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে। আমাদের হচ্ছে এই রাউন্ড নাম্বারের নিচে কিন্তু ক্লোজ দেওয়ার কথা, ক্যান্ডেল রাউন্ড নাম্বার নিচে দিয়ে ক্লোজ দেওয়ার কথা। সেদিন আমরা এখানে যখন আসছে তখন আমরা হচ্ছে ডাউনে ট্রেড নিয়েছি, যখন আরো আপে গেছে তখন আমরা আরো দুইটা ট্রেড নিয়েছি, কিন্তু আমাদের তিনটা ট্রেডই কিন্তু প্রফিট হয়েছে। ওকে, এখন এই ক্যান্ডেলটা হচ্ছে ডাউনের দিকে প্রেসার দেখাচ্ছে, তো আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা এই ক্যান্ডেলও ট্রেড করব। তো আমরা আরো একটা দেখবো 10 সেকেন্ড, 10 সেকেন্ড যদি আমাদের সুযোগ দেয় ট্রেড করে তাহলে আমরা ট্রেড করব। ওকে, মনে হয় আমরা সুযোগ পাবো না, ক্যান্ডেল এসে এক জায়গায় মুভমেন্ট করতেছে, এটা আমাদের আর সুযোগ দেবে না। তাই আমরা এই ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে পরবর্তী ক্যান্ডেলে আমরা হচ্ছে ট্রেড নিব। এই ক্যান্ডেলে কিন্তু ফুল সেলার প্রেসার, ফুল সেলার প্রেসার। আমরা দেখে আসি, এই যে ফুল সেলার প্রেসার ছিল। ওকে, দেখি এখন ক্যান্ডেলের মুভমেন্ট কি, কোন দিকে যায়। ওকে, আমরা ওয়েট করবো একটু, আর একটু ওয়েট করবো, দেখবো। ওকে, ওকে, আমরা আর একটু আপে গেলে যদি হচ্ছে 80 রাউন্ড নাম্বার আবার আসে তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড নেব। ওকে, আর হয়তো আপে যাবে না। দেখি, আমরা ওয়েট করি এখন ক্যান্ডেল কোথায় ক্লোজ দেয়। আমাদের হচ্ছে 80 রাউন্ড নাম্বার নিচে ক্লোজ দেওয়ার কথা ক্যান্ডেল, যদিও আমার ট্রেডটা নিচে পড়েছে, আর একটু উপরে পড়লে ভালো হতো, কিন্তু তারপরে আমরা শেষ মুহূর্তে দেখতে পারি ক্যান্ডেল কোন দিকে যায়। ওকে, আমাদের এটা প্রফিট হয়ে গেছে। এটা ওভারঅল হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, কিন্তু হালকা রেঞ্জিং দেখাচ্ছে, সেজন্য আমরা হচ্ছে ডাউনের দিকে ট্রেড করার চেষ্টা করতেছি। এখানে যদি সবুজ ক্যান্ডেল হয় তারপর আমরা রিজেকশন ট্রেড করছি, কারণ হচ্ছে ডাউন দিকে আমাদের ট্রেড করতে হবে, আমাদের ট্রেন্ড হচ্ছে ডাউন, তাই আমরা ডাউন দিকে যাব। ওকে, সরি সরি, এটা আপের দিকে ট্রেড নিতে চাইছিলাম কিন্তু ডাউনে পড়ে গেছে। ওকে, 1.5 মিনিট পড়ে গেছে এটা, তাহলে এটা প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ পরবর্তী ক্যান্ডেল হচ্ছে এটা যদি আপে যায় পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা বেশি আছে। তো দেখি আমরা এই ক্যান্ডেলে কি হয়। ক্যান্ডেল আমি এটা আপে নিতে চেয়েছিলাম কিন্তু আমার ডাউনে ট্রেড পড়ে গেছে। এখানে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, তো এখন দেখি পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের কিন্তু চিন্তা ভাবনা ঠিক ছিল, আমাদের ছিল ঠিক ছিল যে এটা সবুজ ক্যান্ডেল দিবে, আমরা কিন্তু ট্রেড নিতে গিয়ে হচ্ছে ডাউনের ট্রেড নিয়ে ফেলেছি। ঠিক আছে, তাই একটা রিস্কে পড়ে গেছে। তো তারপরে দেখি এখন এই ক্যান্ডেলটা এখানে হচ্ছে গ্যাপ আপ দিয়ে হচ্ছে সেলার পজিশনে পড়ছে। এখন দেখি এই ক্যান্ডেল আমার কি করে। ওকে, তো এর মধ্যে আমরা হচ্ছে আরো একটা মার্কেট খুঁজবো। টাইম নাই, টাইম থাকলে এটা নিতে পারতাম। ওকে, আমরা এই মার্কেট ট্রেড করেছিলাম এবং বলছিলাম যে এটা হচ্ছে মিনিমাম টার্গেট হচ্ছে এই পর্যন্ত।
ঠিক আছে, কিন্তু এই টার্গেটটা হচ্ছে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলে, এবং জন্য পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমাদের আপের দিকে যাচ্ছে। এটা এইখান পর্যন্ত আমাদের টার্গেট ফিল আপ করে ফেলছে। এই দেখেন আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু প্রফিট হয়ে গেছে। আমরা এখানে আরো একটা ট্রেড নিব। ওকে, আমাদের প্রিভিয়াস ট্রেডও কিন্তু প্রফিট হয়ে গেছে, যেটা এই ক্যান্ডে আপের ডাউনের দিকে ছিল, এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা আরো একটা ট্রেড নিয়েছি, দেখি আমাদের এই ট্রেডটা প্রফিট হবে। আর এইখান থেকে আমরা একটু ঘুরে এসে দেখি। ওকে, এখন এইখানে হচ্ছে এই পর্যন্ত মার্কেট টার্গেট কিন্তু টাচ করে ফেলছে এই মার্কেটটা। যদি এই মার্কেটটা এখন এই টার্গেটটা যদি তার ব্রেকআউট দিতে পারে, ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট দেয়, উইক দিয়ে নয়, যদি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয় তাহলে ক্যান্ডেল মার্কেট আরো আপে যাওয়ার পসিবিলিটি বেশি। ওকে, দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়। আমরা এর আগে দেখি এটা লুজ চলতেছে, এটা দেখে আসি কি অবস্থা। এখানে ছোট ক্যান্ডেল মেক করলে আমাদের লুজ যাবে। ও গড, আমাদের কিন্তু এটা ট্রেড কিন্তু প্রফিট হয়েছে, কিন্তু গ্যাপ আপ দিয়ে কিন্তু লুজ দিয়েছে আমাদের গ্যাপ আপ, এটা কিন্তু লুজ। আসলে আমাদের কিন্তু আর কোনো লুজ নেই আজকের ট্রেডে। ওকে, আমরা এই মার্কেট ডাউনে ট্রেড করবো অল টাইম, কারণ এটা ডাউন ট্রেড মার্কেট। ওকে, আমরা এখান থেকে ট্রেড নিয়েছি, এটা রিজেকশন ট্রেড। দেখি এটা কি করে ট্রেড, আমরা আরো মার্কেট খুঁজবো। ওকে, এটা মার্কেট এই যে টার্গেট ফিল করে ফেলছে, উইক দিয়ে ব্রেক আউট করতে পারে নাই, উইক দিয়ে ট্রাস করে আসছে, তাই এসে মার্কেট আবার তার ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। যদি এই যে আমাদের হচ্ছে এই পর্যন্ত টার্গেট ছিল, যদি এই টার্গেটটা যদি বডি দিয়ে এইখানে বডি দিয়ে যদি ব্রেক আউট করতে পারতো তাহলে মার্কেট আপে চলে যেত, কিন্তু পারে নাই। ওই জন্য কি করছে, এটা আবার ডাউনে আসতেছে। ওকে, তো এখান থেকে আমরা আরো একটা ডাউন ট্রেড নিব, দেখি আমাদের হচ্ছে। ওকে, এখান থেকে আমরা ডাউনের ট্রেড নিলাম, আশা করি এটা প্রফিট হবে। এবং কি আমাদের এখানে, আচ্ছা এখানে এইটা রিজেকশন হয় নাই, এটা এক্সাকশন ক্যান্ডেল বিগ ক্যান্ডেল দিয়েছে, যার কারণে লুজ গেছে। তো এইখানে যদি আমরা পাই তাহলে হচ্ছে আর আপে গেলে আমরা এখানে আরো একটা ট্রেড নিব, কারণ আগের একটা ট্রেড আমাদের হচ্ছে লুজ গেছে। প্রবলেম নেই, আমাদের হচ্ছে 5টা বা 6টা ট্রেড হয়ে গেছে অলরেডি, সো সেখানে একটা ট্রেড লুজ দিতেই পারে। মার্কেট মোটামুটি ভালো চলছে। ওকে, এটা আমাদের প্রফিট দিল। এটা হোমিং পিগন একটা ফরম্যাট তৈরি করছে, করে ফেলছে, এটাকে বলা হয় হোমিং পিগন ফরম্যাট। ওকে, তো এই ক্যান্ডেলটা আশা করি আপে গেলেও পরবর্তীতে মার্কেট ডাউনে আসবে। হোমিং পিগন স্ট্রাকচার কাকে বলা হয়, যদি একটা বিগ ক্যান্ডেল হয়, বিগ ক্যান্ডেলের পরে পরে দুইটা ক্যান্ডেল যদি এই বডির ভিতরে থাকে, যেটাকে আমরা ইনগাল্প বলি, ওই ইনগাল্পের ভিতরে যদি দুইটা ক্যান্ডেল থাকে, এই ক্যান্ডেল যদি এই ছোট হয়, ধরেন এইখান যদি হয়, যদি সবুজ হয়, তাহলে পরে কিন্তু ক্যান্ডেল ডাউনে চলে যাবে। কিন্তু এটা যদি বিগ ক্যান্ডেল হয় তাহলে কিন্তু হোমিং পিগন হবে না। ওকে, এখানে মার্কেট টার্গেট ছিল এই পর্যন্ত। এই পর্যন্ত এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট আপে যাবে। কিন্তু তারপরে যদি এখান থেকে আপ ট্রেন্ড আমরা কল্পনা করি, তাহলে এখানে দুইটা ক্যান্ডেল হওয়ার পরে এখন মার্কেট কি আপে যাবে? ব্রেকআউট ব্রেকআউট দিয়েছে আগের ক্যান্ডেলের বডি দিয়ে, এখন এইটা ব্রেকআউট না করা পর্যন্ত আপে না যাওয়াই বেটার। ঠিক আছে, এখন এখানে একটা লেভেল তৈরি করে ফেলছে, ওকে তৈরি করে ফেলছে। এখন এই ক্যান্ডেল যদি এটাকে ব্রেকআউট করতো তাহলে আমরা আপে যেতে পারতাম, কিন্তু আগের যে টার্গেট ছিল এই পর্যন্ত, এইটা টার্গেট ছিল, এই টার্গেটটা হচ্ছে আমার এই ক্যান্ডেলে ব্রেকআউট করতে পারে নাই, এই ক্যান্ডেলে ব্রেকআউট করছে, কিন্তু এইখানে আরেকটা উইক আছে। এখন এইটা ব্রেকআউট না করা পর্যন্ত আমরা আপের ট্রেড নিতে পারতেছি না।
ঠিক আছে, ওই জন্য এই ট্রেডটা খুবই রিস্কি ট্রেড ছিল, এটা কোন দিকে যায় বোঝা যাচ্ছে না। ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল না হয় একটা ট্রেড এখানে ছিল। ওকে ওকে, আমরা কিন্তু আপে ট্রেড নিব যদি একটু নিচে আসে। আমরা আপের দিকে ট্রেড নিয়েছি, এটা আমরা লাস্ট ট্রেড আজকের মতো। যদি আরো ভালো ট্রেড পাই তাহলে আমরা নিব। মার্কেট মোটামুটি ভালো চলছিল। ওকে, এই যে সব মার্কেটে দেখছি অস্থির একটা প্যাটার্নে চলছে মার্কেট। এই ক্যান্ডেল কিন্তু এইটাকে ব্রেক করতে পারে নাই, ওই জন্য এখান থেকে আপে যাওয়া যাচ্ছে না, ওই যে ডাউনের দিকে আবার মুভ করতেছে। যদি এটা ব্রেক করতে পারে তাহলে আমরা আপের দিকে যাব, আদারওয়াইজ সেকেন্ড ট্রেড নেব না। আমাদের এটা প্রফিট চলতেছে, এটা প্রফিট দেবে আশা করি, বিগ প্রফিট দিয়ে দিয়েছে এটা। ওকে, আপনারা যদি আমাদের সাথে ট্রেড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে কাউকে লিঙ্ক ক্রিয়েট করে না, আমরা লাইভে ট্রেড করি এবং একসাথে ডিসকাস করি, কার কি অ্যানালাইসিস আছে সে সেখানে শেয়ার করে আমরা ট্রেডের অ্যাকুরেসি বের করার চেষ্টা করি, যে কোন ট্রেডটা কেন লস গেল, কোন প্রফিট হলো। ঠিক আছে, আমরা সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। তাই আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে আমাদের সাথেও লাইভে প্র্যাকটিস করতে পারেন, সেটা ডেমো বা রিয়েল যে কোনো অ্যাকাউন্ট হতে পারে। ঠিক আছে, আমাদের কিন্তু লসের পরিমাণ খুবই কম, আমরা কিন্তু প্রতিদিনই প্রফিটেবল ট্রেড করে থাকি।